নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। আজকে কিছু গুরুত্বপূর্ণ খবরে। লালবাজারে সেন্ট্রাল লকআপ থেকে রবিবার সকালে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কসবা কাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতার গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে বেশ কিছু নেতা কর্মীর সঙ্গে তাকেও আটক করে পুলিশ। তাদেরও এনে তোলা হয় লালবাজারে সেন্ট্রাল লকআপে। এদিন সকালে সুকান্ত মজুমদারকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এর মধ্যেই দীর্ঘ 14 ঘন্টার পর ছাড়া পান সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সুকান্ত মজুমদার সহ দলীয় নেতা কর্মীদের গ্রেফতার করে পুলিশ। সকাল থেকেই লালবাজারের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকেরা। बीजेपी 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 जिंदाबाद बीजेपी बीजेपी राजपथे तृणमूल होशियार बीजेपी। লালবাজার থেকে বেরিয়ে এসে সুকান্ত মজুমদার জানান তারা জামিন অমান্য আন্দোলন করেছিলেন। সঙ্গে ছিলেন তমগ্ন ঘোষ ও জগন্নাথ চট্টোপাধ্যায় সহ 32 জন নেতা। তিনি আরো বলেন, এরপর বিজেপির নেতারা গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে পশ্চিমবঙ্গের যেখানেই গ্রেফতার হন না কেন তারা জামিন প্রত্যাখ্যান করবেন। জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের 2 জেলা, উত্তর জেলার সভাপতি, উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ, দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ 32 জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। রাজ্যের একজন বিধায়ক তিনি বলছেন যে মহিলাটা না যেতেই পারতো, এক্ষেত্রে তারও দোষ এড়ানো যায় না। দেখুন, আমি আগে গোটা বিষয়টি বলিনি। গোটা রাত আমরা বসেছিলাম, আমাদের পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা। প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন, আমরা প্রত্যাখ্যান করি। পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না, আপনারা চলে যান। অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি, তাদের কাছে নেও। অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না। শুধু তাই নয়, তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক, আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য 2 পা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না, পুলিশ সেই সাহস দেখায়নি। পুলিশ বলেন যে না, আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না। আগাম কর্মসূচি নিয়ে এদিন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ভারতীয় জনতা পার্টির মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে। থানা ঘেরাও কর্মসূচিও নেওয়া হচ্ছে। সোমবার থানা ঘেরাও হবে। এছাড়াও আর কি কর্মসূচি রয়েছে তা জানিয়েছেন সুকান্ত মজুমদার। ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে। আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে, থানা ঘেরাও হবে। এই সমস্ত আন্দোলন আমরা চালাবো। আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস, কোথাও থানা ঘেরাও, এই সমস্ত আন্দোলন হবে এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব। আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার মৌরুষি পাট্টা হয়ে গেছে, ওনার জমিদারি হয়ে গেছে, এই জমিদারি আমরা চলতে দেব না। আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনড় থেকেছি। পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে। আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি।
কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে দেখাতে গিয়ে শনিবার দুপুরে গড়িয়াহাট চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতাকে। তাদের আনা হয়েছিল লালবাজারের সেন্ট্রাল লকআপে। লকআপ থেকেই তিনি রাতেই রাজ্যের পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে ভার্চুয়াল আলোচনায় যোগ দেন। রাতভর লালবাজারের সামনে চলেছিল বিজেপি কর্মী সমর্থকদের আন্দোলন। কলকাতার পড়ুয়াকে গণধর্ষণ করা হলো, কাটছাত্রে পুলিশ মন্ত্রী জবাব দাও। এই দক্ষিণ কলকাতার পড়ুয়াকে অবিলম্বে, দক্ষিণ কলকাতার পড়ুয়াকে ধর্ষণ করা হলো, কাটছাত্রে পুলিশ মন্ত্রী জবাব দাও। জবাব 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 তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। বিজেপি রাজপথের শাসক এই ঘটনায় সর্বশেষ পরিস্থিতি আমরা টেলিফোনে জেনে নেব আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরীর কাছ থেকে। আচ্ছা সঞ্জয়, শনিবার গড়িয়াহাটে দলের বিক্ষোভ মিছিল থেকে আটক করে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে রাতভর লকআপে আটকে রাখা হলো। এই নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক চিত্রটা কি দাঁড়ালো সঞ্জয়? দেখো, এই নিয়ে গত এক মাসের ভেতরে চারবার বিজেপির রাজ্য সভাপতিকে পুলিশ গ্রেপ্তার করে বা আটক করে, যেটাই বলো না কেন হয়। এবং পরবর্তীতে তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনার সর্বশেষ মূল নিয়েছে যে গত 3 বার যদিও জামিন দেওয়া হয়েছিল, এবার চতুর্থবার কিন্তু রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জামিন নিতে অস্বীকার করেন এবং পুলিশকে মুখের উপরে সাফ বলে দেন যে আমি কেন সই করে জামিন নেব। যেহেতু উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, সেই মোতাবেক প্রোটোকল অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করা যায় না। এবং বিশেষ করে এই রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পুলিশের সাথে এক প্রকার দীর্ঘক্ষণ আলোচনা হয়, দফায় দফায় আলোচনা হয়। আটক হওয়ার পর থেকে ভোর পর্যন্ত পেটে যায় এই আলোচনাতে। এবং এর ফলে সকাল 7টার কিছু সময় পরে রাজ্য সভাপতিকে বিনা শর্তে অর্থাৎ সই ছাড়া, বেল ছাড়া মুক্তি দিতে বাধ্য হন কলকাতা পুলিশ। এবং এর সাথে সাথে 32 জন কর্মী সমর্থক মুক্তি পান। এবং তোমাকে প্রসঙ্গত আর এক কথা বলে রাখি, কালকে যারা আটক হয়েছিল গড়িয়াহাট থেকে 32 জন ছাড়া আরো 2 জন ছিল, তাদেরকে তোমার রাতেই মুক্তি দেওয়া হয় তাদের শারীরিক অসুস্থতার জনিত কারণে। এর পাশাপাশি সুকান্ত মজুমদার যেমন সহ বিজেপি কর্মীরা 32 জন রয়েছে ভেতরে। এই ঘটনার প্রতিবাদে কিন্তু বিজেপির মুহুর্মুহু ভাবে আক্রমণ চলে, অর্থাৎ পথ আটকানোর যে পরিকল্পনা সেটা নিয়েছিল। এবং গতকাল রাতেই 3 কাউন্সিলর, বিজেপির যে 3 জন কাউন্সিলর আছে তার মধ্যে একজন মীনা দেবী পুরোহিত অন্যতম মহিলা কাউন্সিলর, ইনিও সেই 3 কাউন্সিলর এসে লালবাজারের সামনে বিক্ষোভ দেখায় এবং কিছুক্ষণ পরে তাদেরকে তুলে নেয় পুলিশ। কিন্তু তোমাকে জানাই বিশেষ করে যে বিষয়টা, সেই কাউন্সিলরদের কিন্তু লালবাজারে তাদের আটক করে কিন্তু রাখেনি, তাদেরকে বিভিন্ন থানা ঘোরানো হয় এবং সেখানে কিছুক্ষণ করে তাদেরকে অবস্থান করিয়ে লাস্ট জোড়াসাঁকো থানা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় অধিক রাতে। কোয়েল, ধন্যবাদ সঞ্জয় তোমায়। মুক্তি যদি দেবে না, মুক্তি যদি দেবে না, কলকাতার পড়ুয়াকে গণধর্ষণ করা হলো, কাটছাত্রে ল কলেজের ছাত্রী নির্বাচনের জেরে উত্তপ্ত কলকাতা। তাপ ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলেও। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে সরব হয়েছে বিজেপি তৃণমূল উভয়ই। কিন্তু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেদিকে নজর থাকবে ওঙ্কার বাংলায়। সঞ্জয় রায়চৌধুরী ও সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।